গায় দেখো না গায় ও পুরি খোয়া মারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। Hello. Guys. Hello guys. This is our hotel. This is our hotel. Let's go. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ওয়াসিল মাছ ব্লগ নাম্বার 21-এ। আজকে আমি চলে যাচ্ছি সিলেট। সিলেটে কোথায় কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, সব এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। আমরা রাতের উদয়ন এক্সপ্রেস করে সিলেট যাব, তাই রাত 9:45-এর উদয়ন এক্সপ্রেস করে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। নন এসি বা এসি চেয়ার কেবিন সব আপনারা রেল সেবা অ্যাপে দেখতে পাবেন। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে 1000 থেকে 1500 টাকার মতো। 5:50-এ নামানোর কথা থাকলেও আমাদের ট্রেন সিলেট স্টেশন গিয়ে থামলো ঘন্টা 3 লেটে। প্রায় 8টার পর আমরা সিলেটের মাটির স্পর্শ পেলাম। ফাইনালি আমি সিলেট আসতে পারছি। আমি জানি না যে গত অনেকবার সিলেট আসার অনেক প্ল্যান করার পরও সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেল। আমি মনে করছি এবারেও ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এবার আমি আসতে পারছি সিলেট। স্টেশন থেকে নেমে আপনাকে যেতে হবে আম্বারখানার দিকে, ওই দিকেই সব হোটেল বুকিং দেওয়া হয়। আমরাও সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা। তারা আপনাকে মাজার গেট অথবা আম্বারখানাতে নামিয়ে দিবে। এই তিনটা হারাই ফেলছিলাম আমরা। হারে যাওয়ার পরে তিনটা কই ঘুরি আসছে কি জানি, আসার পর এখন আমরা যাচ্ছি। মাজার গেটের সামনে নেমেই আমরা নাস্তা করে নিলাম হোটেলে। তারপর নেমে পড়লাম হোটেলের খোঁজে। রিদওয়ান ও সোহান ভাই সুইমিং পুলওয়ালা হোটেল খুঁজছিল। এমন হোটেল বুকিং দিতে চাচ্ছে তারা। নূরজাহান নামে একটা হোটেল পেয়েও গেলাম, কিন্তু সেথায় সব রুম বুকিং। তাই আমরা পাশেই একটা হোটেল রহমাস বিএনবিতে আমাদের রাত থাকার জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর সেই হোটেলের প্রতিটা রুমের ভাড়া পড়েছে 3000 টাকা করে। আপনারা চাইলে সেই হোটেলেও বুকিং দিতে পারেন। সেই হোটেলের নাম্বার ও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। Hello bolo, hello bolo. বলেন হ্যালো। Hello bolo, তুমি বলো যে hello. হ্যালো Guys, হ্যালো গাইস, this is our hotel. দিস ইজ আওয়ার হোটেল। Let's go. রুমে ফ্রেশ হয়ে আমরা বের হলাম দরবারের দিকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ভিতরে আমরা জিয়ারত করে বের হলাম। তারপর গন্তব্য বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের দরবার। তাই আমরা একটা টেম্পু ভাড়া করলাম পুরো দিনের জন্য। তিনি আমাদেরকে বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের দরবার ঘুরিয়ে নিয়ে যাবে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এবং সেখান থেকে যদি সময় থাকে তাহলে আমরা সাদা পাথরের দিকে যাওয়ার খুব ইচ্ছে। টেম্পোগুলো 4 থেকে 5000 টাকা চাইবে আপনাদের কাছ থেকে, তবে আপনি দর করে নেবেন। আমরা 3500 টাকা দিয়ে আজকের দিনের জন্য ভাড়া করলাম একটি টেম্পো। যদিও পরদিনও একই রেটে তাকে রাজি করালাম জাফলংয়ের দিকে যাওয়ার, কিন্তু তিনি রাজি হলেন না। জাফলং আসলেই অনেক দূরে। সে যাই হোক, আমরা বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করে বের হতেই বাবর আঙ্কেল আমাদের শোনালেন বোরহান উদ্দিন ও তার ছেলে গুলজার উদ্দিনের করুণ কাহিনী। কাহিনীটা অনেকটা এমন, গাজী সৈয়দ বুরহান উদ্দিন ছিলেন সিলেটের প্রথম মুসলিম আউলিয়া। তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করলেন সন্তানের জন্য। শেষমেশ খোদা তার ফরিয়াদ কবুলও করে নিলেন, তাকে দান করলেন একটি পুত্র সন্তান। সেই খুশিতে তিনি গোপনে নিজের বাড়িতে একটি গরু জবাই করে আকিকা করলেন। তখনকার আমলে গরু জবাই করা খুবই পাপের মধ্যে পড়ত, কারণ সিলেট তখন ছিল গৌরগোবিন্দের দখলে। তাই যখন গৌরগোবিন্দ রাজা জানতে পারলেন বুরহান উদ্দিন তার ছেলের জন্য গরু কোরবানি দিয়েছেন, তখন তিনি তার ছেলেকে কোরবানি দিয়ে দিলেন এবং রাজার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো সাহসী পাচ্ছিলেন না। তাই তিনি চলে গেলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই সাথেই সিলেট বিজয়ের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন এবং 1303 সালে তিনি সিলেট এসে গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেট দখল করে নিলেন শাহপরানের দরবারে। সেখানে খাওয়া দাওয়া করে জুমার নামাজ আদায় করে আমরা এবার রওনা দিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের দিকে। রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে একটা খাল পার হতে হয়। সেখান থেকে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা আপনাকে পুরো সোয়াম্প ফরেস্টটা ঘুরিয়ে দেখাবে, ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে। আসা যাওয়া, নৌকা ভাড়া সব মিলিয়ে আপনাকে খরচ করতে হবে 2500 টাকা। আমরা কিছুক্ষণ চা খেয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের দিকে নৌকায় উঠে পড়লাম। এখন শীতকাল দেখে তেমন একটা পানি নেই খালের উপর। বর্ষার সময় নাকি পুরো পাহাড়ের যে টিলা দেখা যাচ্ছে ওই টিলা পর্যন্ত পানি চলে আসে। তাহলে চলুন দেখা যাক সোয়াম্প ফরেস্ট কেমন, শীতের সোয়াম্প ফরেস্ট।
হে ভাই কোনো ছবিই তোলেন না, ওয়াসি ভাই ঘড়িটা দাও তো। ডিপ্রেস কেন? ওয়াসি ভাই ঘড়িটা দাও তো। কারণ সেটা দুপুরে খাবারের সময় আমাকে 1 পিস মাংস দিছে। হ্যাঁ, 1 পিস দেওয়ার কথা ছিল, যিনি ক্যামেরা এখন আমারে বলবেন না, দেন নাই। আমারে বলবেন না, আমি দিয়ে দিতাম। দেওয়ার কথা ছিল, আপনি তো দেন নাই। আপনি বলবেন না, আমার তো মনে নাই। আমার থেকে আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি, চাচা হইল সৌদি আর মামা দুবাই, আমেরিকায় তা হইল আমার আপন দুই ভাই, চাচা হইল সৌদি আর মামা দুবাই, আমেরিকায় তা হইল আমার আপন দুই ভাই, লেটেস্ট মডেল মোবাইল দিমু খাওয়াই মু বিরানি। রাতারগুলের সময়টা খুবই মজায় কাটলো আমাদের। তারপর আমরা রাতারগুল থেকে বের হলাম, তখন মোটামুটি 4টা-5টা বেজে গেল। তারপরও আমাদের গন্তব্য সাদা পাথর। আমাদের ড্রাইভার আমাদেরকে বললেন আপনারা সাদা পাথর কাভার দিতে পারবেন না, তাও আমরা রাজি হলাম, কারণ আমাদের সাদা পাথর যেতেই হবে। সাদা পাথরের আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে। সাদা পাথরের সংখ্যা কমেছে ঠিকই, কিন্তু মানুষের সংখ্যা একটুও কমেনি। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আর নৌকায় উঠলাম না সেখানে। আপনারা চাইলে 6 থেকে 700 টাকার মধ্যে নৌকা ভাড়া করে দেখে আসতে পারেন সাদা পাথরের ভেতরকার সৌন্দর্য। তবে আর্লি যাবেন, কারণ সন্ধ্যার পর ওখানে যাওয়া খুব করে রিস্ক। সাদা পাথর দেখা শেষে আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করলাম, তারপর আস্তে করে চলে এলাম শহরে। আমরা যখন মাজার গেটের সামনে এসে দাঁড়ালাম তখন সময় 8:30। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বের হলাম রাতের শহরটা একটু ঘুরতে। আমরা মাজার এক্সপ্লোর করলাম, তারপর পেছন দিকে গিয়ে একটু বাজার দেখলাম, বিভিন্ন জিনিসপাতিতে ভরপুর সিলেটের রঙিন দুনিয়াটাকে একটু উপভোগ করতে লাগলাম। তারপর রাতের সেই শহরে আমরা নিজেকে হারিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও জানাই ডে 2টা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাইয়ে দেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ওয়াসিল মাস ব্লগ নাম্বার 21।